মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরাও আল্লাহ রাসূলুল্লাহ সহ মক্কা শরীফের কসম খান, আল্লাহ কসম করেন পরক্ষণে আবার মদিনার কসম করে। আল্লাহ গো আপনি মক্কার কসম খান আবার মদিনার কেন কসম খাও? আমার আল্লাহ জবাব দেন, আল্লাহ বলেন আমি মক্কা চিনি না, আমি মদিনা চিনি না, আমি মক্কা চিনি না, মদিনা চিনি না, আমি মুস্তাফা চিনি, আমার হাবিব মুস্তাফা মক্কায়, আমি আল্লাহ আমার কসম মক্কায়, আমার মুস্তাফা মদিনায়, তো আমি আল্লাহ আমার কসম মদিনায়। জোরে বলে মুস্তাফা আছেন যেখানে আল্লাহ আছেন, মুস্তাফা নেই যেখানে আল্লাহ নেই। কথা বলবো, হুজুরের কথা বলে বিদায় নেব। আসেন তার আগে সংক্ষিপ্ত নাম শরীফ। कि मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे। হয় না থাক, তাহলে নাথ শরীফ থাক। একার আপনারা জোরে বলবেন না, জোরে না বললে আমার হবে না। নাথ শরীফ আর বলবেন থাক, বলবো আপনি একা বললে তো হবে না, আপনি ফুরফুরা শরীফ আসবেন, আমি শুনিয়ে দেবো। সবাই না বললে রাত হয়ে গেছে বলে কি গো, জোরে হবে না? জোরে হবে না, সবাই কি খালি পার্টি ঝান্ডা ধরে তোমরা চিল্লাবে? আমার মাথায় ঢোকে নেই লোকগুলো কি এরকম হয়ে গেল কেন? আমার জানা আছে, আমাকে বলে, আমি জানি খুব ভালোভাবে জানি। ঝান্ডা ধরিয়ে দাও, কুতোকুতি লেগে যাবে, তখন যত আওয়াজ ভলিউম ফুল হয়ে যায়। হাবিবুল্লাহ খাতিরে আল্লাহ রাসূলের ব্যাপার যখন আসবে, দ্বীনের ব্যাপার আসবে, আর খুঁজে পাওয়া যাবে ফাটা কপাল। আমাদের ঈমান নেই, আমাদের কাছে ঈমান নেই। এটা কি জানেন? ঈমানের কমজোরি, ঈমান নেই আমাদের কাছে। বাস্তব কথা বলছি, আমাদের হাল, আমাদের কাইফিয়াত, জজবা, হাল সব দুনিয়ার প্রতি, দ্বীনের প্রতি নয়, রাসূলুল্লাহর প্রতি নেই আমাদের। এতে ঈমান নেই, ব্যাপার হচ্ছে ঈমান নেই আমাদের। জোরে হবে ওই আমি তাকবীর লাগাই, একটু দেখি তো পেছনের লোকেরা বলবেন, তা আপনারা ছাড় দেবেন, আপনাদেরকেও ছাড়ছি না, সবাইকে বলছি নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। পেছনের লোকেরা আরো জোরে নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, পুরো শ্রোতাগণ বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, পুরো গ্রামবাসী বলেন জিন্দাবাদ। মুস্তাফা কি मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे मुस्तफा की मोहब्बत का नगमा दिल से दिल को सुनाते रहेंगे, दिल से दिल को सुनाते रहेंगे। अरे वैसे ही कि इस तरह आशिकों के दिलों को, इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे। आरो जोरे बना जावे ना कि इस तरह आशिकों के दिलों को हम मदीना बनाते रहेंगे, हम मदीना बनाते रहेंगे। और एक शेर माशाअल्लाह হবে না, থাকবে, হবে 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 इंशाल्लाह। আসেন কবি কত সুন্দর বলে कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। ঠিক কি না? যে আমরা
হাবিবুল্লাহ নারা লাগাই, কিছু মানুষ আছে জলে, আছে না? না জ্বললে মানে জ্বলতে থাকবে, মরতে থাকবে। আমরা লাগানো ছাড়বো, রাসূলুল্লাহ নারা লাগানো ছাড়বো, কিয়ামত পর্যন্ত আমাদের নাসাল যত আসবে ইনশাআল্লাহ সব রাসূলুল্লাহর গোলামতি করবে, ঠিক না বেটি? ইনশাআল্লাহ আমরা দোয়া চাই, নচেত আল্লাহ যেন আমাদের বংশ না বাড়ায়, শেষ করে এখানেই শেষ করে। তো গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল যেন না পয়দা হয়, ঠিক না বেটি? তাই তো কবি বলেন कि जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। अरे जलने वाला तो जलता रहेगा और जल जल के मरता रहेगा। तो कि हम तो नामे नबी मुस्तफा का, हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे। आरो जोरे नारे तकबीर, नारा আমরা লাগাতে रहेंगे। नारे रिसालत বলেন ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत। আসেন, তাই তো কবি কত সুন্দর বলেন कि हम तो नामे नबी मुस्तफा का यूं ही नारा लगाते रहेंगे, यूं ही नारा लगाते रहेंगे। बस आखिरी शेर, আর একটা শের করব যদি আপনাদের ইজাজত হয়। কারা কারা শুনবেন না হাত তোলেন, নারে তাকবীর। কারা কারা শুনবেন না তোলেন, 1 2 3 4 5 6 7। তোলেন না, তোলেন, বুঝতে পেরেছি। সব ঘুম ধরে গেছে না, হয় তাবাররুকের দিকে মন চলে গেছে। তাবাররুক হয়েছে তো? হ্যাঁ জি, বলছে হ্যাঁ মন চলে গেছে। জি, তাবাররুকের দিকে মন চলে গেছে। আসে আখেরি শেষ, কবি কত সুন্দর বলে, এর গৌর করে শুনবেন कि माँ छुपाती है आंचल में जैसे अपने बच्चों को खौफ खतर से। কবি বলছেন মা যেভাবে তার সন্তানকে খৌফ খাতার, বিপদ আপদের হাত থেকে চুপিয়ে নেয় তার আঁচলের মধ্যে, ঠিক তদ্রূপ ওই কঠিন কায়ামতের ময়দানে হাসরের দিনে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তার গুনাহগার উম্মতকে কামলিওয়ালার মধ্যে হুজুর ছুপিয়ে নেবেন, আমাদেরকে বাঁচিয়ে নেবেন। জোরে বলে, আরো জোরে বলে। আকীদা ঠিক করে নেন, কায়ামতে হুজুর বাঁচাবেন আমাদেরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কায়ামতে কেউ বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে? একটু কথা বলেন না আপনারা দয়া করে এখানে বসে, আল্লাহর ওয়াস্তে। যদি কথা বলার দরকার হয়, গল্প করার ইচ্ছা হয়, একটু নেশা করার, গুটকা খাওয়ার ইচ্ছা হয়, খৈনি খাওয়ার ইচ্ছা হয়, ফোনে কথা বলার ইচ্ছা হয়, আদবের সঙ্গে উঠে চলে যান, গিয়ে সাইডে গিয়ে 3 থেকে 4 ঘন্টা কথা বলেন ফোনে, বা একটু গল্প করেন, একটু নেশা করেন, গুটকা ফুটকা খান। 3 থেকে 4 ঘন্টা সময় দিচ্ছি আপনাকে। 4 ঘন্টা পর আবার এসে বসবেন। এখানে বসে বসে দয়া করে আপনারা মহলটাকে খারাপ করবেন না। আর যে কথাটাও বলছি আমি এখানে বলতে এসেছি, বলবো তোমার বাপের কথা বলতে আসে। আমি সব সময় বলি, শুনছেন কি বলছি? তোমার বাপের কথা বলতে আসেন। আর শুধু তোমার বাপ নয়, আমি আমার বাপের কথাও বলতে আসি। হাজারো লাখো কারোরো বাপ জিনার কদমে কুরবান, সেই হাবিবুল্লাহর কথা হবে। আদবের সঙ্গে বসে শোনেন, ভালো না লাগলে উঠে চলে যান। শুনছেন কি বলছি? জি আসেন, আখেরি শের কবি কত সুন্দর বলছেন যে মা যেভাবে তার সন্তানকে বাঁচিয়ে নেয়, আহা গো দয়া মায়া, ঠিক তদ্রূপ হুজুর আমাদেরকে কিয়ামতে আমাদেরকে বাঁচাবেন। জোরে বলেন, কেউ বাঁচাবে। সম্মানিত উপস্থিতি, সকলকে আমার মুরব্বী যারা বয়োজ্যেষ্ঠ আমার সালাম। জোয়ান যুবক, স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে সালাম। এবং আল্লাহ পাক আমাদেরকে এইরকম মজলিসে বসিয়েছেন,
হ্যাঁ, কালিমাতু শুকর আদায় করে আমরা আরেকবার বলি, বলেন আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতে আল্লাহ কসম কেউ বাঁচাবে না, কেউ বাঁচানো নেই। আপনি দুনিয়া করছেন, এই কোথায় অমুক, কোথায় রাজনীতি, কোথায় পার্টি, কোথায় নেতা, এসব করছেন তো আল্লাহর কসম কেউ কারো হবে না। যুবকরা কোথায় অ্যাক্টর, সিনেমার, কোথায় ফুটবলার, কোথায় ক্রিকেটার, ওরাও জাহান্নামে যাবে তোমাকে নিয়ে যাবে। আরে আমরা দৌড়াবো কারোর পেছনে, যদি আমাদের দৌড়ানোরই হয় তো আমরা হাবিবুল্লাহর পেছনে দৌড়াবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী জানের পেছনে দৌড়াবো। কারোর যদি ঝান্ডা লাগাতে হয় কোন পার্টির, কোন রাজনীতির নয়, রাসূলুল্লাহর ঝান্ডা লাগাবো। কারোর যদি তারিফ করতে হয়, জিকির করতে হয় তো হাবিবুল্লাহর করব। কারোর যদি দালালি করতে হয় তো মুস্তাফা জানে রহমতের করব। কথা ঠিক না বেঠি? জোরে বলেন। কেন? হুজুর বাঁচাবেন আমাদেরকে, ওখানে কেউ বাঁচাবে না, বরং ওরা জাহান্নামে যাবে, আমাদেরকে তোমাদেরকে নিয়ে যাবে। আমাদের যারা যুবকগুলো আছেন তাদেরকে বলছি, খবরদার, গোলামতি হবে একমাত্র কার? রাসূলুল্লাহ। কার? জোরে বলেন। পুরো দুনিয়ার জমিনে গোলামতি একটা জাত পাকের হবে, হাবিবুল্লাহর গোলামতি হবে। বাস বেঁচে যাবে, বেড়া পার হয়ে যাবে। আসেন একটু আমার সাথে সাথে নাত শরীফ পড়বেন, তাহলে পড়বেন। আসেন আমার সাথে সাথে পড়েন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দাঁড়ান, ওই দিকে নেই, আমি শুধু নারায়ে তাকবীরের দিকে নেই, আমি নারায়ে রিসালাতের দিকে, যেখানে হুজুর আছেন আমি সেই দিকে। শুনছেন? নারায়ে তাকবীরে হক বাতিল এখন চিনা যায় না, সবাই লাগে। নারায়ে রিসালাত লাগাতে সাথে জুড়তে হবে। শুনছেন? দুটো বলতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। আরে দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছে। আরে দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। জোরে হবে না? আরে লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত। আরে লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে নারায়ে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা আসেন হাজিরানে মজলিস আমরা ওই জন্য হুজুরের মহব্বতে জোর দিই আমরা হুজুরের মহব্বতে জোর দিই ওই জন্য যে হুজুরকে ধরে সব করেন কামিয়াব নচেত কোনো লাভ নাই কোনো দাম নাই রাজি আছেন তো আপনারা হুজুরকে বাদ দিয়ে করবেন কোনো কাজ আল্লাহ কবুল করবে যে কোনো কাজ নামাজ রোজা হজ যাকাত যে কোনো আমল করেন আল্লাহ কবুল করবেন শুনে ফেলে দেবেন মুখে মারবেন আপনি কেন হুজুর যেখানে আল্লাহ সেখানে জোরে বলেন জোরে বলবেন না হুজুর নেই যেখানে আল্লাহ নেই মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরাও আল্লাহ রাসূলুল্লাহ শাহ মক্কা শরীফের কসম খান আল্লাহ কসম করেন পরক্ষণে আবার মদিনার কসম করে আল্লাহ গো আপনি মক্কার কসম খান আবার মদিনার কেন কসম খাও আমার আল্লাহ জবাব দেন আল্লাহ বলেন আমি মক্কা চিনি না আমি মদিনা চিনি না আমি মক্কা চিনি না মদিনা চিনি না আমি মুস্তাফা চিনি আমার হাবিব মুস্তাফা মক্কায় আমি আল্লাহ আমার কসম মক্কায় আমার মুস্তাফা মদিনায় তো আমি আল্লাহ আমার কসম মদিনায় জোরে বলে মুস্তাফা আছেন যেখানে আল্লাহ আছেন মুস্তাফা নেই যেখানে আল্লাহ নেই আল্লাহ আছেন যেখানে মুস্তাফা আছেন সেখানে এটা নয় কিন্তু রাসূলুল্লাহ আছেন যেখানে আল্লাহ আছেন সেখানে জোরে বলে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা ওই জন্য আল্লাহর ওহী রাসূলুল্লাহ যেখানে আল্লাহর ওহী সেখানে রাসূলুল্লাহ যেখানে আল্লাহর কোরআন সেখানে আল্লাহর কোরআন যেখানে রাসূলুল্লাহ সেখানে নয় আল্লাহর কোরআন যেখানে হাবিবুল্লাহ সেখানে নয় বরং রাসূলুল্লাহ যেখানে আল্লাহর কোরআনও সেখানে নবী পাকের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে তাদের বেলায় সিস্টেম আলাদা ছিল আল্লাহর ওহী যেখানে সমস্ত নবী সেখানে আল্লাহর ওহী যেখানে আদম নবী নূহ নবী শীষ নবী ইব্রাহিম নবী ইসমাঈল আইয়ুব নবী সালেহ হুদ লূত নবী মুসা নবী ঈসা নবী আল্লাহর ওহী পাহাড়ে মুসা নবী পাহাড়ে আল্লাহর কসম আল্লাহর ওহী যেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী সেখানে কিন্তু রাসূলুল্লাহর বেলায় আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দিলেন হুজুরের বেলায় আর এই সিস্টেম রইল না নবীজি আমার পাহাড়ে আল্লাহর ওহী পাহাড়ে নবী পাক পাহাড়ে আল্লাহর কোরআন পাহাড়ে রাসূলুল্লাহ পাহাড়ের নিচে আল্লাহর কোরআন পাহাড়ের নিচে রাসূলুল্লাহ মক্কা শরীফে আল্লাহর কোরআন মক্কা নবীজি মদিনায় আল্লাহর কোরআন মদিনা শরীফে নবীজি ঘুমের মধ্যে রাসূলুল্লাহর ঘুমের ভেতরে আল্লাহর কোরআন নবীজি রাস্তায় চলে আল্লাহর কোরআন সেখানে নবীজি রাস্তা দিয়ে হাঁটাচলা করে নবীজি বসে ওঠা বসা করে নবীজি হাঁটাচলা করে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সাথে আল্লাহর কসম রাসূলুল্লাহ যেখানে আল্লাহর কোরআন আল্লাহর ওহী সেখানে জোরে বলে শুনছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বস 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 অতএব শুনছেন কি বলছি আপনারা বিরক্ত হচ্ছেন নবী নবী করছেন খবরদার বিরক্ত হওয়ার কোনো নেই এখন হুজুর নিয়ে সব ফিতনা জানেন তো নানা রকম সব ফিতনা বেরোচ্ছে কে বলছে নবী নিরক্ষর নবী নাকি মূর্খ নিরক্ষর অশিক্ষিত নেটে সার্চ করেন দেখেন নিরক্ষর লিখে সার্চ করেন সমর্থক শব্দ দেখেন নেটে গুগলে সার্চ করেন আপনি দেখেন এখনই খুলে অশিক্ষিত মূর্খ অজ্ঞ আচ্ছা আমি যদি বলি এই লোকটার লেখা পড়া যায় লিখতেও জানে না পড়তেও জানে না আপনারা কি বলবেন এই লোকটা
মূর্খ। এই লোকটা জোরে বলে, হ্যাঁ জোরে বলে, এই লোকটা মূর্খ, লিখতেও জানে না পড়তেও, ওই লোকটা লিখতে জানে না পড়তে জানে না, কি বলবেন ওই লোকটাকে? জোরে বলে মূর্খ। এখন আমাদের সমাজে বেরিয়েছে বলে নবী নিরক্ষর ছিল, আস্তাগফিরুল্লাহ, বলে অক্ষর জ্ঞান ছিল না, নবী লিখতেও জানতেন না পড়তেও জানতেন না। সব বেরিয়ে আমরা মানি উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। কথা হুজুর লেখেননি পড়েননি, এর পেছনেও আল্লাহর হুকুম ছিল। আল্লাহ পাক কিছু সময়ের জন্য হুজুরকে লেখার পড়ার অনুমতি দেন, কাফেরদের আগুন তোলার জন্য আল্লাহ অনুমতি দেন, কিন্তু হুজুর লিখেওছেন পড়েওছেন, তার বহু প্রমাণ আছে। বলেন না আলহামদুলিল্লাহ। বেটা জানে, ওই সব বেটারা জানে লিখতে পড়তে, কিন্তু রাসূলুল্লাহ জানে। যেই হোক, যত বড় পীরসাহেব পীরজাদা হোক, আলেম হোক, যেই হোক, মানি হাবিবুল্লাহর ব্যাপারে আমরা কাউকে চিনি। আমার বাপ যদি বেয়াদবি করে আমি বলবো আমার বাপ কাফের হয়ে গেছে। এই জজবাই কাইফিয়াত হাল থাকবে আমাদের কাছে, এটা ঈমান। সাহাবা হুজুরের এক বাপ কাফের ছিল, ঈমান ছিল, ঘরে যায় খালি তানা মারে, নবীজির সম্পর্কে খোঁটা দেয়, বাজে মন্তব্য করে। সাহাবা হুজুর বলেন, বাপ আমার হাবিবুল্লাহর শানে বেয়াদবি করেন না, আবার বেয়াদবি করেন। আবার সাহাবা হুজুর বলেন, আপনি আমার আব্বা, নবী পাকের শানে বেয়াদবি করেন না। হ্যাঁ, আপনার জন্য আমি দুনিয়ার আলো দেখছি, এটা ঠিক, হুজুরের শানে বেয়াদবি। আবার বেয়াদবি করে, আল্লাহর কসম, সাথে সাথে রাসূলুল্লাহর সাহাবা তলোয়ার বের করে গর্দনটা আলাদা করে দেয়, গর্দনটা দিয়ে রাসূলুল্লাহর দরবারে হুজুর। এই সাহাবা কার গর্দন? না হুজুর আমার বাপের গর্দন। তুমি জানো না কোরআনে আল্লাহ পিতামাতা সম্পর্কে বড় বড় আয়াত? হুজুর জানি। তাহলে না হুজুর আপনার শানে বেয়াদবি সহ্য করতে পারি। একবার মানা করেছি, দুবার তিনবার, আর সহ্য করতে পারে না, ধর থেকে গর্দন আলাদা করে। নবীজি বললেন, এদিকে সরে এসো। সরে এলেন, সাহাবা হুজুরের কপাল লালাটে, কপাল মোবারকে চুমু খেলেন, বুসা দিলেন। যাও তোমার বাপের সাথে ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে। হাবিবুল্লাহর ব্যাপারে কাউকে চিনি? আমি আমার কথা বলছি, আমার বাপ যদি হয়, আল্লাহর কসম, আল্লাহ না করুক, আমি বলবো আমার বাপ কাফের। রাসূলুল্লাহ কি করে? ঈমান। আমার বাপ গর্দান আলাদা করে দিতে হবে। আমার বাপ মরে গেলে জানাজা চলবে না, ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। কেন? গুস্তাখ, রাসূলুল্লাহর গুস্তাখ। হাবিবুল্লাহর শানে বেয়াদবি করেছে আমার বাপ, আমার বাপের সাথে কোনো সম্পর্ক। অতএব যেই হোক, হ্যাঁ তুমি এটা দিয়ে কি বুঝাতে চাইছো? নিরক্ষর বলে লোক কি বুঝবে? অন্য ধর্মের লোকেরা কি বুঝবে? হুজুর লিখতে পড়তে জানতেন না, এখনই বললাম। এই যে এই লোকটা লিখতে পড়তে জানে না, কি বলবেন আপনারা? মূর্খ। তাহলে এই নবীজি লিখতে পড়তে জানতেন না, কি বুঝবে লোক? আর উম্মি শব্দের অর্থ নিরক্ষর তোমাকে কে বললো? একটাই অর্থ, আর অর্থ নেই। আর অন্যদিকে আলোচনা আমি যাবো না, আমি সংক্ষিপ্ত বলি। সব নানা রকম ফিতনা সব হুজুরকে নিয়ে বের হয়েছে। আল্লাহ হিফাজত করেন, বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এরা হতভাগা, এরা হতভাগা। ইনশাআল্লাহ আমরাও আছি, ওরাও আছে। কিছুদিন আগে আমাকে কেউ একজন বললেন যে আপনি কিছু দলিল বের করেন এই ব্যাপারে। কেন? ওদেরকেও বলেছি, ওরা দলিল বের করবে আজকে রাত্রিতে, কাল সকালে আসবে। আমিও রাত্রিতে খুঁজছি, অপরপক্ষ সেও রাত্রিতে খুঁজছে। নবী নিরক্ষর ছিল, নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না, দলিল খুঁজছে সারা রাত ধরে। আমি অথবা গুনাহগার, আমিও খুঁজছি রাত্রিতে। আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, আমার নবী এটাও জানতেন, আমার নবী ওটাও জানতেন, আমার নবী সব জানেন। মা কানা মা ইয়াকুন, জগৎ সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, যা ইলম সব আল্লাহ রাসূলুল্লাহকে দান করেছে। জোরে বলে আমিও
এখন বলেন উম্মতের হক কে আদায় করছে? আপনারা ও সারা রাত খুঁজছে, নবী এটা জানে না, নবী ওটা জানে না, নবী এটা জানে না, নবী এটা জানে না, নবী নিরক্ষর ছিল, নবীর অক্ষর জ্ঞান ছিল না, নবী আলিফ বা জানতেন না। ও খুঁজছে সারা রাত, আমি খুঁজছি আমার নবী সব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সমস্ত ইলম দান করেছেন, তার মধ্যে লেখাও আছে, পড়াও আছে। জোরে বলেন, আরো জোরে। ইনশাআল্লাহ দেখা যাবে, রোজ হাসরের ময়দানে দেখা হবে, ঠিক না বেটি? জোরে বলে, তোমারও কাতার হবে, আমাদেরও কাতার হবে। তবে এতটুকু বিশ্বাস, তোমাদের কাতার আর আমাদের কাতার এক হবে, এতটুকু বিশ্বাস। ঈমান আমাদের এক হবে না ইনশাআল্লাহ। তাহলে এক হলে তো হয়েই গেল। আমরা চিল্লে গেলাম আমার নবী নিরক্ষর নয়, সব জানে। আমাদের কাতার আর তোমাদের কাতার, নিরক্ষর নবী জানে না লিখতে পড়তে, এক হয়ে গেল তো হয়েই গেল। আলাদা হবে ইনশাআল্লাহ। ওই দিন দেখা যাবে কে হারলো কে জিতলো, ঠিক না বেটি? জোরে বলেন না, ঠিক না বেটি? কোন জিতা ওই দিনই দেখা যাবে। আসে অতএব খবরদার, হুজুরকে মহব্বত করে। কেন? হুজুর নিজে ইরশাদ করেছেন, হুজুর নিজে বলেছেন আমার মহব্বত, আমার মহব্বত, আমার মহব্বত। হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, হুজুর নূরের জবানে মোবারক থেকে বলেছেন আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস। তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের পরিবার, তোমরা তোমাদের আহল, কানে কানে কথা বলতে বললাম, কানে কানে কথা বলবেন। হুজুর বলছেন, আকা আলাইহিস সালাম বলছেন, দয়ার নূর নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর বলছেন, তোমরা তোমাদের পরিবার সন্তানদেরকে তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিস? জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, রাসূলুল্লাহর গোলামেরা, নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়ে দিলেন তিনটে জিনিসের শিক্ষা দাও। তিনটে জিনিসের প্রথম নম্বরে নবীজি আমার বলেন আলা হুব্বি নবিয়িকুম, আলা হুব্বি নবিয়িকুম, আলা হুব্বি নবিয়িকুম। সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলে, আরো জোরে। দু নম্বরে নবীজি বলেন ও আলা ওয়া হুব্বি আহলে বাইতিহি। দু নম্বরে আমি রাসূলুল্লাহ আমার খানদান, আমার পরিবার, আমার আহলে বাইত, আমার বংশধরের মহব্বতের শিক্ষা দাও। তিন নম্বরে নবীজি আমার বলেন ও আলা কিরাআতিল কুরআন। তোমরা তোমাদের সামনে বানাকে আল্লাহ কোরআনের শিক্ষা দাও। জোরে বলে, প্রথম নম্বরেই বলেছেন আলা হুব্বি নবিয়িকুম, আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও তোমার সন্তান, তোমার সন্তানকে কার মহব্বতের শিক্ষা দাও? হুজুর বলেন আমার মহব্বতের শিক্ষা দাও। তবেই তো তোমার, তবেই তো পিতামাতার পায়রবি করবে ওই সন্তান, ওই সন্তান তবেই তো আপনার পায়রবি করবে, খিদমত তবেই তো করবে। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে সব শিক্ষা দিতে পেরেছেন, হাবিবুল্লাহর মহব্বত দিতে পারেন, মহব্বতের শিক্ষা দিতে পারেন। ও লাথি মারবে না তো কে লাথি মারবে? হ্যাঁ, ও লাথি মারবে না তো কে মারবে? প্রায় জায়গায় যায় শুনি বলে পিতামাতাকে গালাগালি করে, মারধর করে, লাঠঝাঁটা করে, এতিমখানায় পাঠিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। আরে আপনার সন্তানকে আপনি সব শিক্ষা দিতে পেরেছেন। বড় বড় কলেজ, স্কুল, ইনস্টিটিউট, বড় বড় মিশনে ভর্তি করে তাকে দুনিয়াবি শিক্ষা দিতে পেরেছেন, কিন্তু আল্লাহর কসম আপনি আপনার সন্তানের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা, হুজুরের প্রেম, ভালোবাসার শিক্ষা দিতে পারেন না। তো ওই সন্তান আপনাকে লাথি মারবে না তো কে? গালাগালি দিবে বলে। যান, আমি অধম গুনাহগার বলি, পীরের আওলাদ বলি, যান আপনি, আপনারাও তো চান যে আপনার সন্তান যেন আপনাকে লাথি না মারে, যেন লাথি না মারে, এতটুকু চান তো নাকি? তো যা বাড়িতে কি আল্লাহর কসম অধম গুনাহগার পীরের আওলাদ বলে যায়, আপনার সন্তানের অন্তরে, আপনার পরিবার, আহলে বাইত, আহল যারা আছে আপনার ঘরের বাইতে, তাদের পরিবারের সন্তানের সকলের অন্তরে নবীর মহব্বতের শিক্ষা দেয়। নবী নবী করে সকাল সন্ধ্যা মুস্তাফা নাত শরীফ শোনেন, তাদের কানের কাছে চালা রাসূলুল্লাহ নাত চালা, নাত শোনেন, নিজে শোনেন, সামনেওয়ালাকে শোনা, দরুদ ও সালাম করে।
এই নবীর মহাব্বত আপনার সন্তানের অন্তরে পয়দা করবেন, তো ওদিক থেকে আপনার সন্তান যখন যুবক হবে, হ্যাঁ যুবক যুবতী হবে, তো আপনার সন্তানের অন্তরে ওদিক থেকে আমার আল্লাহ আপনার মহাব্বত পয়দা করে দেবে। জোরে বলে, এতটুকু বলতে পারি। আপনি এদিক থেকে আপনার সন্তানের অন্তরে নবীর মহাব্বত পয়দা করে দেবে, ওদিক থেকে আপনার সন্তানের অন্তরে আল্লাহ আপনার মহাব্বত, পিতামাতার মহাব্বত পয়দা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন এই হুজুরের মহাব্বত থেকে দূরে গেলে হবে, একদম হুজুরের মহাব্বত আগে, তবেই তো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে। হুজুরের প্রেম ভালোবাসা আলাদা জিনিস, এটা সবার দ্বারাই হবে না, ভারী জিনিস, সবাই পারবে না, কিন্তু চেষ্টা চালাতে হবে তো আপনাকে। আগলি নাসাল আসছে গোমরা না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে হুজুর বলেছেন আমার আহলে বায়াতের শিক্ষা দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাক পঞ্জেতানের মহাব্বতের শিক্ষা দিতে হবে। এখন তো সমাজ থেকে এটাও আহলে বায়াতের মহাব্বত, মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশাল, হযরত মাওলা ইমামে হাসান পাক, মাওলা ইমামে হুসাইন পাক, হুজুরদের মহাব্বত, আম্মাজান সাইয়্যিদার মহাব্বত, বিশেষ কোন একটা দলকে আহলে বায়াতের মহাব্বতকে দিয়ে দিয়েছে, বলে পাক পঞ্জেতানের মহাব্বত, আলীর মহাব্বত, হাসান হুসাইনের মহাব্বত আমাদের নয়, ওদের। বিশেষ একটা দলকে দিয়ে দিয়েছে, ঠেকা দিয়ে দিয়েছে। আমি কথা বুঝে আছি, খবরদার না, আহলে বায়াতের মহাব্বতে হকদারও আমরাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নি তো সে, খাঁটি সুন্নি, হাকিকাতে সুন্নি তো সেই যার অন্তরে হুব্বে আহলে বায়াত আছে, রাসূলুল্লাহর খানদান, নবীর বংশধরের মহাব্বত আছে, মাওয়াদ্দাতে আহলে বায়াত আছে, পাক পঞ্জেতানের মহাব্বত যার অন্তরে আছে, সেই সুন্নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীর নাম নিলে কষ্ট, কথা বুঝে আসছে হবে তো। খারিজি ফিরকার আসর পড়েছে সব, খারিজি ফিরকার আসর, কথা বুঝে আসছে। হ্যাঁ, মাওলা আলীর কথা বললে দেখবেন গায়ে জ্বর চলে আসে কিছু লোক, এও দেখবেন এর পেছনে জানবেন হ্যাঁ কি বলে খারিজিদের হাত আছে। খবরদার এইসব দলে পড়বেন। ওই জন্য একটু শেরে বলে কবি বলেছে কত সুন্দর, কে আলী ওয়ালা হর এক দর কা সওয়ালি হো नहीं सकता। জোরে বলবেন না সুবহানাল্লাহ। कि अली वाला हर एक दर का सवाली हो नहीं सकता, भर जिसका अली दामन वो खाली है नहीं सकता। वो मुल्ला हो या मुफ्ती हो या नमाजी हो या हाजी हो, अली का जो भी है दुश्मन हलाली हो नहीं सकता। जानम फिदाए है दरी या अली अली अली। बोले ना উচ্চ আওয়াজে ভয় খাই না, আমি আছি তো। জানাম দরিয়া আলী अली कि जिनको अली के दर से अकीदा नहीं मिला, कि जिनको अली के दर से अकीदा नहीं मिला, मुल्ला मिला मगर मौला नहीं मिला। जोरे वाले कथा ठीक ना बेटी, कि जिनको अली के दर से अकीदा नहीं मिला, मुल्ला मिला मगर उसे मौला नहीं मिला। अरे काफिर बता रहे हैं ओ हैदर के बाप को, काफिर बता रहे हैं ओ हैदर के बाप को, जिनको खुद अपने बाप का सजरा नहीं पता। जानम फिदाए हैदर या अली अली अली, जानम फिदाए हैदरी या अली अली अली। दुरूद शरीफ अल्लाहुम्मा
আসেন, অতএব সব থাকবে। আহলে বায়তের মহাব্বত দেখেন, আমি নাম ধরেই বলে দিই, পাক পঞ্জতন মাওলা আলী হাসান হুসাইন আম্মাজান ফাতেমা, এটা শিয়াদেরকে দিয়ে দিয়েছে, আমি নাম ধরেই বলি, খবরদার না। দেখেন শিয়া একটা ওরা আলাদা দল, ওদের একটা আলাদা তরিকা সিস্টেম একটা আলাদা আছে, মুরুব্বে যা পারে তো আমাদের দেখার দরকার। কিন্তু আমাদের মধ্যে এমন বানিয়ে দিয়েছে, মাওলা আলীর কথা বললে হাসান হুসাইন আম্মাজান ফাতেমার কথা বললে বলবে টেরিয়ে দিয়ে, কে তোমাকে অধিকার দিল টেরিয়ে দেখা? তার মানে মহাব্বত, আহলে বায়তের মহাব্বত শিয়াদেরকে দিয়ে দিয়েছে। জানবেন গন্ডগোল, জানবেন আমাদের হক আছে আহলে বায়তকে মহাব্বত করা। কথা বুঝে আস, সব ভাগ করে দিয়েছে, আল্লাহর তাওহীদকে দিয়ে দিয়েছে ওয়াহাবিদেরকে। নবী পাকের মহাব্বত, তাজিম, ভালোবাসা, এই মহাব্বত দিয়ে দিয়েছে বেরেলীদের। আহলে বায়তের মহাব্বত দিয়ে দিয়েছে শিয়াদেরকে। রাসূলুল্লাহর সাহাবা, আসহাবে রাসূল, সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দীক, সাইয়্যিদুনা উমর ফারুক, সাইয়্যিদুনা উসমান গনি, আসহাবে রাসূল সমস্ত সাহাবাদের মহাব্বত দিয়ে দিয়েছে কাদেরকে? খারেজিদেরকে। আর আহলে বায়তের মহাব্বত দিয়ে দিয়েছে শিয়া রামজিদেরকে। সমাজের কথা। আর ওলি আল্লাহর মহাব্বত দিয়ে দিয়েছে বলে মাজার পূজারী বেদাতীদের। কথা বুঝলেন? এসব ভাগ করে দিই, খবরদার এসব গোরাক ধান্দা, সব দোকানদারি, এসবে পড়বেন। পাঁচও জিনিস আপনার কাছে থাকতে হবে। সর্বপ্রথম আল্লাহর তাওহীদ থাকতে হবে, তারপরে নবী পাকের রিসালাত, নবী পাকের মহাব্বত, আদব, তাজিম থাকতে হবে, তারপরে নবী পাকের খানদান, আহলে বায়তে আতহার, পাক পঞ্জতনের মহাব্বত থাকতে হবে আপনার কাছে, তারপরে রাসূলুল্লাহর সাহাবাদের মহাব্বত থাকতে হবে, তারপরে আউলিয়ায়ে কিরামদের মহাব্বত থাকতে হবে। কটা জিনিস? পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস যেই জায়গায় জমা হয় ওই জায়গাটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ আছে আহলে বায়ত নিয়েছে, সাহাবা ছেড়ে দিয়েছে। কেউ আছে সাহাবা নিয়েছে, আহলে বায়ত ছেড়ে দিয়েছে। কেউ আছে আল্লাহর তাওহীদ আছে, নবী পাকের রিসালাত আছে, সাহাবা নেই, আহলে বায়ত নেই, ওলি আল্লাহ নেই। সব জানবেন গন্ডগোল। পাঁচটা জিনিস থাকতে হবে এক জায়গায়। পাঁচটা জিনিস যেই জায়গায় জমা হবে জানবেন এটাই হচ্ছে সওয়াদে আযম, বড় দল, বড় জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অতএব আসেন, সেই বলতে বলতে চলে এলাম, এবারে শেষ করব আমি। সেটা হলো হুজুরকে ধরেন। হুজুরের মহাব্বত আলাদা জিনিস। আপনি টুটা ফুটা গুনাহ করে ফেলেছেন, ভুল করে শয়তানের ধোঁকায় পড়ে বেড়া পার হয়ে যাবে, আল্লাহ নবী পাকের সদকায় ঠিক হয়ে যাবে আল্লাহ যদি চান। আর যদিও জাহান্নামে দেন তো পাপের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জাহান্নাম থেকে বের করে রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন। যদি মহাব্বতে রাসূল যদি আপনার কাছে থাকে, আদবে রাসূল, তাজিমে রাসূল যদি থাকে, আর আপনার কাছে নবীর মহাব্বত ছিল না, দুনিয়ার জমিনে নামাজ ছিল, রোজা ছিল, হজ যাকাত ছিল, ওই আমল দিয়ে আল্লাহ জাহান্নামে একেবারে পাঁচেল করে দেবে। বেরোনোর সুযোগ থাকবে, বেরোনোর সুযোগ থাকবে। হুজুরকে মহাব্বত করেন মুসলমান উম্মতে মুহাম্মাদী, আল্লাহ বেড়া পার করে দেবে। নানা রকম পেরেশানি হাল আসতে থাকবে, হুজুরকে যদি আপনি মহাব্বত করেন নানা রকম বিপদের সম্মুখীন হবে। কেন হুজুর বলেছেন, হুজুর বলেছেন কেউ একজন যখন ইরশাদ করবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, নবীজি শুনেই বললেন কি বলছো তুমি? ভেবে বলছো? তুমি ভেবে চিন্তে গড় করে বলছো? কি বলছো? সে জবাবে দেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। নবীজি আবার বললেন তুমি চিন্তা করে ভেবে চিন্তে বলছো? কি বলছো? সে আবার বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। নবীজি আবার ওই একই কথা দোহারালেন, তুমি ভেবে চিন্তা করে বলছো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। নবীজি সর্বশেষে বললেন যাও, তুমি আমাকে ভালোবাসো বলেছো তো যাও, কঠিন বিপদ আপদ তোমার কাছে আসতে চলেছে, বালা মুসিবত আসতে চলেছে তোমার কাছে, আসমানি বালা জমিনি বালা আসতে চলেছে, পিয়াস আসতে চলেছে তোমার কাছে, তোমার কাছে বিপদ এই রকম ভাবে আসতে চলেছে এত দ্রুত, ঠিক সমুদ্রের তুফান ঢেউ যত দ্রুত তার কিনারায় পৌঁছায় তার থেকে দ্রুত ভোগ পিয়াস বিমারি নানা রকম পরীক্ষা বিপদ আপদ তোমার কাছে আসতে চলেছে। তুমি তৈরি থাকো। কেন? আমি রাসূলুল্লাহ আমাকে যে ভালোবাসো।
হুজুরকে মহব্বত করে। নানা রকম পরীক্ষা আসবে, এই পরীক্ষার মধ্য থেকে হুজুরকে ধরে একটাই কথা হবে, রাসূলুল্লাহ ছাড়া কাউকে চিনি না, মুস্তাফা মুস্তাফা মুস্তাফা। বাস হুজুর হুজুর করবেন তো কিয়ামতে হুজুরের সাথী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 যত বড়ই গুনাহগার হন আপনি, আমলের পাল্লা যদিও খালি খালি থাকে, শয়তানের ধোঁকায় পড়ে যদিও কিছু হয়, তবুও রাসূলুল্লাহর সাথী হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এর মানে নামাজ রোজা ছেড়ে দেওয়ার কথা ভুল ব্যাখ্যা করবেন, খবরদার, তো গন্ডগোল হয়ে যায়। আমি ভুল বশত করো, শয়তানের ধোঁকায় পড়ে হয়ে গেছে এটা। হ্যাঁ, আপনি যদি আমল যদি ছেড়েই দেন, হ্যাঁ, তাহলে তো হুজুরের সামনে আপনি দাঁড়াবেন কি করে? খবরদার, অপব্যাখ্যা করবেন, ভুল ব্যাখ্যা করবেন না আমার কথা। এখানে আমি জোর দিচ্ছি যেটা বোঝাতে চাইছি সেটা হলো মুহাব্বতে রাসূলকে আমি বোঝাতে চাইছি, যেটা মেন আসল মূল জিনিস। এর মানে আবার বাদ দিয়ে নয়, আমল ছেড়ে নয়, খবরদার, ভুল ব্যাখ্যা নয়, কথা বুঝে আছে। কিন্তু আমলের জন্য দেখেন, মুহাব্বতে রাসূলের জন্য একেবারে কঠিন শর্ত আমল নয়, কিন্তু আমলের জন্য শর্ত মুহাব্বতে রাসূল। জোরে বলে, এই বোঝানোর জন্য আমি খালি বলছি। দেখেন, বুখারী মুসলিমের একটা হাদিস বলি সংক্ষিপ্ত। নবীজির কাছে একজন এসেছেন, একটা লোক এসে, একজন ব্যক্তি এসে নবীজিকে বলছেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতা সাআ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে হুজুর? নবীজি এটা শুনে তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা? তুমি প্রশ্ন করছো কিয়ামত কবে হবে, এই শুনছেন? আমি শেষ করে দেব, বাস আমি হাদিস বলে শেষ করে দেব। শেষ করে দেবো, আসে। হুজুর পাল্টা কি প্রশ্ন করলেন? যখন সে প্রশ্ন করলো কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে নবীজি প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা? তুমি আমাকে প্রশ্ন করছো কিয়ামত কবে হবে, তুমি বলো ওই কঠিন কিয়ামতের জন্য কি জড়ো করতে পেরেছো, কি করতে পেরেছো? তখন সে জবাবে বলে, قال ما أعددت لها من كثير صلاة ولا صوم ولا صدقة। অপর এক হাদিসে, বুখারী শরীফ মুসলিম শরীফ উভয় হাদিস উভয় ইবারাতকে সামনে রেখে আমি বলছি, সে বলল, ক্বালা লা শাইয়া, হুজুর কিছু করতে পারি না। কি করেছো? সে জবাবে বলে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। জোরে বলে, আরো জোরে বলে, কে মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও, যখন ওই ব্যক্তি এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বলেন, তুমি কিয়ামতের জন্য কি জড়ো করতে পেরেছো? তখন সে জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছুই করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, না নামাজ, না রোজা, না সাদকা, কাসরাতের সাথে বেশি বেশি করে কোনো আমি আমল করতে পারি না। তবে কি করতে পেরেছো? তখন সে জবাবে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসতে পেরেছি। জোরে বলে, বুখারী মুসলিমের হাদিস বলছে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, দিগার কুতুবে হাদিস ভরে পড়ে আছে। এটা শুনে নবীজি তাকে ধমক দেন। আমি খালি ভাবি, আমাদের সমাজে যদি মোল্লা মৌলবী হতো, পীর সাহেব পীরজাদা হতো, নামধারী লেবাসধারী নামধারী, যাদের কাছে তাসাউফের টনে পীর সেজে বসে গেছে, পীরজাদা সেজে, এরা যদি হতো ওকে হাকার মেরে তাড়িয়ে দিত। নামাজ নেই, রোজা নেই, সাদকা নেই, নবীর মহব্বত চল দূর হয়ে যায়। সমাজে কিছু লোক আছে, আমাদের আছে না? না জোরে বলেন, জোরে বলে, আছে না? না, কিছু মানুষ আছে সমাজে, দেখবেন টানা দেয়, নবীর মহব্বত দেখা আছে সমাজে কিছু লোক। কিন্তু শোনে, খবরদার এইরকম করবেন না। সেই যে নবীজি কিন্তু তাকে ধমক দেন না, তাকে তাড়িয়ে দেন না। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, যখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ, রোজা, সাদকা, হুজুর কিছু আমল করতে পারি না, তবে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। এটা শোনার সাথে সাথে নবীজি আমার তাকে তাড়িয়ে দেন নাই। মায়ার নবী আমার, দয়ার নবী আমার, রহমতের নবী আমার, গুনাহগার উম্মতের কান্ডারি নবী আমার, তাকে ধমক দেন নাই, তাকে তাড়িয়ে দেন নাই, যাও চলে যাও, কোনো আমল নাই তোমার কাছে,
আমার মহাব্বত নিয়ে কি হবে, যাও দূর হয়ে যাও। বলেন নাই, বলেন নাই, বলেন নাই, বরং দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তার ওই কথার উপরে একটা স্ট্যাম্প লাগিয়ে দিলেন, মোহর লাগিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত। নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন, ক্বালা আনতা মাআ মান আহবাবতা, যাও 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 যাও, তুমি যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যাকে ভালোবাসো, তুমি আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসার দাবি করো তো যাও। ওই কঠিন কিয়ামতের দিনে, হাসরের দিনে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো, তুমিও আমার সাথে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে, আমি রাসূলুল্লাহ আমার সাথেই থাকবে। আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসার দাবি করেছো, আমার সাথেই তুমি থাকবে, আমার সাথেই তোমার হাসর হবে। আরো জোরে, হুজুরকে ভালোবাসে, মহাব্বত আলাদা জিনিস, ইশক মহাব্বত প্রেম ভালোবাসা হুজুরের আলাদা জিনিস। সবাই নবীকে মহাব্বত করবে সম্ভব না, সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের মহাব্বতের সাথে সাথে আল্লাহ পাক যেন নবী পাকের সুন্নাহ মুবারককে আমাদেরকে জিন্দা করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাকের হুজুরকে মহাব্বত করার সাথে সাথে মহাব্বতের দামান মুবারক ধরে তারপরে যেন আমরা নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে ফলো করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বেশি বলার থেকে, বেশি শোনার থেকে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।